আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আজকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। কাঁচা আমের সিজন কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। এই অবস্থাতেও যদি কাঁচা আমের মোরব্বা একবারও তৈরি করে না থাকেন তাহলে অতি শীঘ্রই এটা তৈরি করে নেবেন। এটা বানানো কিন্তু খুবই সহজ। আর আমি কিন্তু আজকে খুব সহজ রেসিপিতেই আজকে আপনাদের সাথে এটা শেয়ার করেছি। আশা করছি ভালো লাগবে, এবং ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন। আর ভিডিওতে একটি লাইক দিতেও কিন্তু ভুলবেন না। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার সাথেই থাকবেন। এখানে আমি 4টা কাঁচা আম নিয়েছি। কাঁচা আমগুলো কিন্তু একদম ফ্রেশ কচকচা কাঁচা আম, সেটাই দিয়ে কিন্তু এই মোরব্বাটা তৈরি করতে হবে। কাঁচা আমটা আমি বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে এটা ছিলে নিয়েছি, ছিলে মাঝখানে কেটে নিয়েছি। আর এই মোরব্বা তৈরি করার জন্য একদম পরিপক্ক আমই কিন্তু প্রয়োজন, যাতে ভিতরের আঠিটা শক্ত হয়ে যায় সেরকম আম বেছে নিতে হবে। আমি কেটে তারপরে এটা বেশ ভালোভাবে কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে এর কষ বা এক্সট্রা কোনো ময়লা না থাকে। তারপরে এরকম কাঁটা চামচ দিয়ে বেশ সুন্দরভাবে কেচে নিয়েছি। ওপরের পিঠ ভিতরের পিঠ সব দিক দিয়ে কিন্তু কেচে নিতে হবে, তা না হলে কিন্তু ভিতরে মিষ্টি প্রবেশ করবে না আর খেতে ভালো লাগবে না। একে একে সবগুলোই কিন্তু আমি এভাবে কেচে নিয়েছি। কাঁটা চামচ অথবা আপনার কাছে টুথপিক বা শাসলেকের কাঠি যা হয় আপনি সেটা দিয়ে কেচে নিতে পারবেন। সবগুলো যখন কেচে নেওয়া হয়ে যাবে আমি এরকম এরকম একটা ডিপ বলে নিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি, সাথে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো সিরকা। এটা দিয়ে এখন আমটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 4-5 ঘন্টা। তারপরে আবার 4-5 ঘন্টা পরে এসেছি, তখন দেখেন আমের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই পানিটা আমি বারবার চেঞ্জ করে চিপে চিপে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে ভিতরে এর সিরকার গন্ধটা না থাকে। যখন দেখলাম একদম ফ্রেশ পানি বেরিয়েছে আর ভিতরে সেরকম কোনো স্মেল নাই, তখন আমি এটাকে একটু শুকনা করে মুছে নিয়েছি। এই যে কাঁচা আমের মোরব্বা, এটা কিন্তু আসলে আচারের ক্যাটাগরিতেই পড়ে, বাট এটা কিন্তু একটা মিষ্টি জাতীয় খাবার। তো একটা প্যান নিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা গলে যাওয়ার পরে চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। এখানে আমি দিয়ে দিলাম একে একে সবগুলো আমগুলো এখানে আমি একটু ভেজে নেব। ঘিয়ের সাথে যদি ভেজে নেওয়া হয় তখন কিন্তু মোরব্বার যে অরিজিনাল টেস্ট সেটা আসবে। চাইলে আপনি এটা না ভেজেও তৈরি করতে পারেন, তবে ভেজে নিলে কিন্তু আমি বলবো এর টেস্টটা কিন্তু অন্যরকম হয়, যেটা আপনার খেতে খুবই ভালো লাগবে। সাথে কিন্তু আমি কিছু গরম মশলা দিয়ে দিয়েছি, যাতে এর গরম মশলার ফ্লেভারটাও ঘিয়ের সাথে মিশে আমের ভিতরে প্রবেশ করে। আমি উল্টে পাল্টে এটা প্রায় 5-7 মিনিট ভেজে নিয়েছি। যখন দেখলাম যে ভিতর থেকে পানি আর নেই, অর্থাৎ ভাজার সময় যখন তেলে বা ঘিয়ে যখন পানি থাকে তখন কিন্তু একটা শব্দ হয়, যখন দেখলাম যে এই শব্দটা নেই বুঝলাম যে এটা শুকিয়ে গিয়েছে। ঠিক ওই অবস্থায় তুলে নিয়েছি আর ওই প্যানে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি, 1/2 কাপের মতো পানি। তো এখানে চিনিটা আমি একটু কম দিয়েছি, কারণ আমার এই আমটা ছিল কাঁচা মিঠা আম। যদি আপনি আম খেয়ে দেখবেন, যদি মনে হয় যে আমটা একটু টক বেশি, সেক্ষেত্রে একটু মিষ্টিটা বাড়িয়ে দেবেন, অথবা আপনি আপনার পছন্দ মতো বা স্বাদ মতো মিষ্টিটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। চিনিটা গলিয়ে নিয়েছি আর কালারটা চেঞ্জ হওয়ার জন্য, সুন্দর একটা কালার আসার জন্য আমি সামান্য একটু জর্দার কালার দিয়েছি, ফুড কালার যেটা। যদি আপনি চান এটা দিতে পারেন অথবা এটা স্কিপ করতে পারেন। সাদা মোরব্বাও কিন্তু খুব ভালো লাগে, তবে আমার কাছে একটু ব্রাইট কালার হলে দেখতে ভালো লাগে, তাই আমি দিয়েছি। এখন একে একে সবগুলো আম দিয়েছি, সাথে কিন্তু লবণও দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে এটাকে আমি 18 থেকে 20 মিনিট রান্না করেছি মিডিয়াম টু লো হিটে। খুব হাই হিটে রান্না করা যাবে না, সেক্ষেত্রে এটা চিনির পানিটা একদম শুকিয়ে যাবে, আমের ভিতরে প্রবেশ করবে না। এটা মিডিয়াম টু লো হিটে রান্না করে নিতে হবে এবং বারবার 5-7 মিনিট পর পর এসে সাইড চেঞ্জ করে এটা রান্না করতে হবে। যখন দেখা যাবে বেশ সুন্দর নরম হয়েছে আর পানিটাও বেশ শুকিয়ে গেছে, তবে এই পানিটা কিন্তু 1 তার 2 তার ওরকম শিরা করা যাবে না। এটা মোটামুটি লিকুইডই থাকবে, একটু নরম থাকবে পানিটা, ঠিক ওই অবস্থায় এটা নামিয়ে নিতে হবে। তো এটা আপনি রান্না করতে করতে বুঝে যাবেন যে শিরাটা বেশি ঘন হয়ে গেলে তখন কিন্তু আমটা একদম শক্ত হয়ে যাবে। সেই অবস্থায় কিন্তু এটা রাখা যাবে না। যখন নরম থাকবে পানিটা, অর্থাৎ হালকা শিরা থাকবে, তখন এটা ঢাকনা দিয়ে রেখে দিতে হবে আরও 5-7 ঘন্টা, তাহলেই বেশি ভালো হয়। আমি 4-5 ঘন্টা পরে ফিরে এসেছি, দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে এবং খুব সফট হয়েছে। ভিতরে কিন্তু খুবই সুন্দর মিষ্টি প্রবেশ করেছে আর খেতে হয়েছে দুর্দান্ত। আশা করছি এরকম একটা আমের মোরব্বা আপনি অবশ্যই বাসায় তৈরি করবেন। কাঁচা আম তো প্রায় শেষের দিকেই, এই অবস্থায় এই সময় কিন্তু মোরব্বার রেসিপিটা বা আচারটা খুব ভালো হয়। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি চলে আসব। সেই পর্যন্ত সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।